ফেলে দেওয়া এই মাছের আঁশ থেকেই তৈরি হচ্ছে প্রসাধনী সামগ্রী, ঔষধ শিল্প, চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম কর্নিয়া। একসময় ফেলে দেওয়া মাছের এই আঁশ পরিবেশ দূষণের কারণ হলেও বর্তমানে তা গ্রামীণ নারী ও বেকার যুবকদের ভাগ্য বদলের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। বর্জ্য হিসেবে গণ্য হওয়া এই জিনিসটি এখন পরিণত হয়েছে মূল্যবান সম্পদে। এই আইস শুকাইয়া বিক্রি করিয়া এখন আমরা খুব ভালো আছি। প্রতি মাসে আমাদের 10-12 হাজার টাকা ইনকাম হয় আলাদা। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ শরীয়তপুরের গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মাছের আয় সংগ্রহের এই অভিনব উদ্যোগটি গ্রামীণ পর্যায়ে নারীদের ক্ষমতায়ন এবং এটি একটি টেকসই সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি গড়ে তুলতে দারুণ ভূমিকা রাখছে। আজটা মনে করেন আগে মাছ বিক্রি করলে হালাই দিত, আমরা এগুলো আনতাম না। সেই দেশের পরামর্শে আমরা যেমন আইনা যেমন শুকাইয়া হাগো নির্দেশে আমরা যেমন এখন বিক্রি করি, এমন আল্লাহর রহমত আমরা ভালো আছি। এর মাধ্যমে আমরা আইস শুকাইতেছি। এখন আইসের ওটা দিয়ে আমরা খুব লাভবান আছি, আমার সংসার চলতেছে আইসের ইয়া দিয়া খুব ভালো আছি। আমরা এসডিএসের সাথে আলোচনা করিয়া তাদের আমরা পরামর্শ দিই, তাদের পরামর্শ শুনে আমরা এখন আইস সংগ্রহ করে আইস শুকাই, এখন আমরা খুব ভালো আছি। সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতটি কেবল গ্রামীণ দারিদ্র্য বিমোচনেই সহায়ক হবে না, বরং প্রক্রিয়াজাত আইস বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে বলে জানান শরীয়তপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতিমাতুজ জোহরা। এই আইস থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, বিভিন্ন ধরনের ওষুধ, গবাদি পশুর খাবার এগুলো তৈরি হয়। সে কারণেই আমাদের মা বোনেরা এই ব্যাপারে একটু উদ্যোগী হয় এবং এসডিএস তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে। এই কাজটা করার জন্য পুরুষের দরকার হয় না, এটা মূলত মহিলারাই করতে পারে। আর আমরা যেহেতু মহিলাদের স্বাবলম্বী ক্ষমতায়নের জন্য আমরা কাজ করে থাকি এসডিএস, সেহেতু আমরা উদ্বুদ্ধ করলাম এবং এখন বর্তমানে এখানে দেখা যায় 10-12 জন এরকম মহিলা যারা এই প্রফেশনের সাথে সরাসরি জড়িত। তারা প্রতিনিয়ত মাছের আইসগুলো সংগ্রহ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, শুকিয়ে প্রক্রিয়াজাতকরণ করছেন এবং বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।